السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল জবান খুলে মুহাব্বতের সাথে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه إلى آخر الآية سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى أيضا في كلامه المجيد في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোত্তম দুরূদ নামাজের দুরূদখানা পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله चीन अरब हमारा हिंदोस्ता हमारा चीन अरब
हमारा, हिंदुस्तां हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। সকলে মাহফিলের কল্যাণ ও বরকতের জন্য রব্বুল আলামিনের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরাওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী আল্লাহ দরগার মাদ্রাসা ও মাহফিল ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের মহতি রজনীর মান্যবর সভাপতি মহোদয়, আমন্ত্রিত ওলামা ইকরাম, প্যান্ডেলে উপবিষ্ট সর্বস্তরের সমবেত তাওহীদি জনতা, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে শিক্ষা দেওয়া জান্নাতি অভিবাদন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, মুমিনের পরস্পর একে অপরের সর্বোত্তম অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাগরিবের সালাত আদায় করার পর গুনাহ মাপের একটি মজলিসে, কোরআন সুন্নাহর আলোচনার মজলিসে, ফেরেশতাদের মাহলে, জান্নাতি পরিবেশে আসার বসার, কোরআন ও সুন্নাহর কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল ছেড়ে, কণ্ঠ ছেড়ে দিয়ে রবের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, সরওয়ারে কায়নাত, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের বহুল আলোচিত একটি আয়াতে মোবারকার অংশ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত আহাদিসে মোবারকা থেকে হযরত ইমাম আবু দাউদ আত-তায়ালিসি রাহিমাহুল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস সংখ্যা 4031 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন চাহে তো সংশ্লিষ্ট আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু সময় উপযোগী কথা বলার চেষ্টা করব। রব্বুল আলামিন সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। এই আয়াতের পসে মঞ্জার বোঝার জন্য রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মাঝে বিশেষভাবে 114টি সূরার মধ্য থেকে 103 নম্বর সূরা সূরাতুল আসর, রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে মাত্র 3 আয়াত বিশিষ্ট সংক্ষিপ্ত একটি সূরা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাঝে নাজিল করেছেন। মুফাসসিরিন একরাম বর্ণনা করেন, রবের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো কিছু করার জন্য, বলার জন্য, কোনো কিছুর গুরুত্ব বোঝানোর জন্য কসম করার প্রয়োজন হয় না, বরং রব বললেই রবের বলাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলাটাই এটা গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট হয়ে যায়। তথাপিও রব্বুল আলামিন বান্দাকে গুরুত্ব বোঝানোর জন্য, সময় কত বড় গুরুত্ব, আর এই সময় বান্দা কোন দিকে কোন পথে কিভাবে ব্যয় করছে, এই সংশ্লিষ্ট রেখেই রব্বুল আলামিন গুরুত্বারোপের সাথে বর্ণনা করলেন ওয়াল আসর। বান্দা, তোমার জীবনের সময়ের গুরুত্ব হলো এমন যে তোমার জীবনে
স্বর্ণ হাত ছাড়া হয়ে যাক তাতে আপত্তি নেই, কিন্তু যেন সময় হাত ছাড়া না হয়। কেন? আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, তোমার জীবনে সময় হলো স্বর্ণের থেকে বেশি দামি। জীবনের হায়াত যদি তোমার না থাকে তাহলে তুমি স্বর্ণ উপার্জন করতে পারবে না। একজন বান্দার সামনে কিছু স্বর্ণ পড়ে আছে, কিন্তু তার কজার ফয়সালা, তাকদীরের ফয়সালা এমন যে এই বান্দা স্বর্ণ উপার্জন করা, স্বর্ণটাকে গ্রহণ করা, হাতে নেওয়ার আগেই তার মৃত্যু যদি চলে আসে, তাহলে এই বান্দার সামনে স্বর্ণ থাকাটা কোনোভাবেই কোনো কিছুই কাজে আসে না। কারণ কি? সময় নেই তো, স্বর্ণ হস্তগত হয়নি, অতএব এই স্বর্ণের যে দাম আর মূল্য তা দিয়ে সে কোনো কিছুই করতে পারেনি, বরং খালি হাতে চলে যেতে হয়েছে। রব্বুল আলামিন গুরুত্বের সাথে রব্বুল আলামিন বর্ণনা করলেন ওয়াল আসর, সময়ের বড় দাম বান্দা। কেন? তোমার জীবনের সময় চলে যাচ্ছে আর তুমি আছো জীবনের সকল অন্য কার্যক্রম নিয়ে, অন্য কোনো চিন্তা ভাবনা আর ধান্দা নিয়ে, ব্যস্ততা নিয়ে, তাহলে তোমার জীবনের এই সফলতা কখনোই আসবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সময়কে কাজে লাগাতে পারো। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বর্ণনা করলেন, বান্দা তোমার জীবনে সময়ের মূল্য এত, সময়ের মূল্য এত, সময়ের মূল্য এত, তোমাকে আমি কিভাবে বোঝাই? আমি রব্বুল আলামিন এক কথাই তোমাকে বুঝিয়ে দিলাম, ওয়াল আসর। আমার কোন জিনিস বোঝানোর জন্য, বলার জন্য, করার জন্য কসমের প্রয়োজন হয় না। কসম তো দেয় তারাই যারা নিজেদের কাজের ভিতরে দৃঢ়তা খুঁজে পায় না, তারা তো কসম দিয়ে থাকে, কসম করে থাকে, আমি আল্লাহর নামে শপথ করে থাকে। কিন্তু আমি আল্লাহ তাআলা নিজেই সময়ের কসম করে বললাম, কেননা তোমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ হলো সময়। আল্লাহ আসর, আমার বান্দারা তোমরা শোনো কতটা গুরুত্বপূর্ণ সময়। সময় তোমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ, একজন বান্দা দুনিয়াতে এসে তার পৈতৃক সম্পত্তি, তার পিতা বাবা আদমের সম্পত্তি জান্নাত, তার পিতার সম্পত্তি জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে আসা ছাড়া, দুনিয়ার হায়াত এবং সময় পাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। একজন বান্দা দুনিয়ার জীবন হায়াত কাজা করার ব্যতীত কোনোভাবে জান্নাতে তার যাওয়ার কোনো সিস্টেম নেই। চিরশান্তির ঘর জান্নাতে যদি তোমাকে যেতে হয় তাহলে অবশ্যই দুনিয়াতে আসতে হবে। ইসলামের বিধান হলো এটাই। একজন নবজাতক সন্তান দুনিয়াতে আসার পর যদি 1 মিনিটের হায়াতও পায়, 1 ঘন্টার হায়াতও যদি পেয়ে যায়, 1 দিনের হায়াতও যদি সে পেয়ে যায়, তাহলে এই বান্দার জন্য, এই নবজাতক ছেলে হোক অথবা মেয়ে হোক, তার জন্য সুন্দর একটি ইসলামী নাম রাখতে হয়, তার জন্য সুন্দর একটি নাম রাখতে হয়। তার জন্য এই সন্তান দুনিয়াতে আসার পরে 1 দিন পরেও যদি মারা যায়, তাও তার জন্য ইসলামী নাম দিতে হয়, তাও তার জন্য বাজার থেকে কাফন ক্রয় করতে হয়। যদি পুরুষ হয় তাহলে ছেলে সন্তান হলে 3 টুকরা এবং মেয়ে সন্তান হলে 5 টুকরা। আবার তার জন্য ইসলামিক নিয়ম অনুযায়ী কবরের ব্যবস্থা করা হয়, ইমাম সাহেব ডেকে তার জন্য জানাজার ব্যবস্থা করা হয়, কেননা তার জন্য পরকালের হিসাব রয়েছে। কিন্তু কোন বান্দা যদি দুনিয়ায় আসেই নাই, দুনিয়া আসার আগেই মাতৃগর্ভে মারা যায়, তাহলে তার জন্য কোনো হিসাব কিতাব নেই, জান্নাত জাহান্নামের ফয়সালাও তার জন্য নেই, যার কারণে ইসলামী কোনো বিধান তার জন্য পালন করা হয় না। রব্বুল আলামিন বর্ণনা করলেন, ও আমার বান্দা, তোমাদের পরকালের জীবনে তোমাদেরকে জান্নাতে যেতে হলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সময়টা পেয়েছো, এই সময়কে কাজে লাগাতে হবে। ইসলামের বিধান কি সুন্দরভাবে রব্বুল আলামিন দিয়েছেন। রব্বুল আলামিন বর্ণনা করলেন এই সময় কাজে লাগাতে হবে। সময়কে যদি কাজে না লাগাতে পারো তাহলে আমি রব্বুল আলামিন বর্ণনা করছি। রব দ্বিতীয় আয়াতের ভিতরে বর্ণনা করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বর্ণনা করলেন প্রত্যেকজন মানুষ ক্ষতির ভিতর রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, সৎ কাজ করেছে। রব্বুল আলামিন বর্ণনা করেন ওই মানুষগুলো ক্ষতি থেকে উঠে এসেছে। ও আমার বান্দারা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি রব্বুল আলামিন সময়ের কসম শুরুতে কেন খেলাম, কেন করলাম? কেননা তোমার জীবনে যদি সুখ আনতে চাও, তোমার জীবনে যদি শান্তি আনতে চাও, তোমার জীবনে যদি সফলতা আনতে চাও, পরকালের জান্নাত যদি তুমি পেতে চাও, তাহলে তোমার জীবনে সময়ে কাজে লাগানো ছাড়া দ্বিতীয় কোনো পরিকল্পনা নেই, কোনো পদ্ধতি নেই। রব্বুল আলামিন বর্ণনা করলেন, ইল্লাল্লাযীনা আমানু, প্রত্যেকজন মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, তবে যারা ঈমান এনেছে। ঈমানের সাথে সাথে তোমার কাজ হলো তুমি সৎ কাজ করতে হবে, আর সৎ কাজ করতে হলে তোমার সময়কে কাজে লাগাতে হবে, এদিক সেদিক লাগানো যাবে না। আমাদের সামনে একটি 31st নাইট ডে আসছে। আমি এই কুসংস্কারকে সামনে রেখেই
এই অপসংস্কৃতিকে সামনে রেখে আয়াত পড়েছি, কিন্তু আয়াত বোঝার জন্য এই আলোচনাটুকু বোঝা ছাড়া আপনাদের সামনে বুঝে আসবেন না এবং বুঝবেনও না। এজন্য আমি এই আলোচনাটুকু সামনে করছি। বান্দার জীবন হায়াতের সময়ের এতটাই গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গল্প শুনিয়েছেন। রাসূলের দরবারে মুসনাদে আহমদ শরীফের হাদিস গুরুত্ব বোঝানোর জন্য কত সুন্দরভাবে বর্ণনা করলেন। রাসূলের দরবারে সাহাবী ইয়ামান থেকে দুজন সাহাবী এসেছে, হযরতে উবাইদুল্লাহ বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে মেহমান হয়ে। এই দুজন মেহমানের মধ্যে থেকে দুজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে শরীক হয়েছে, যুদ্ধে শরীক হয়েছে, কিতাল ফি সাবিলিল্লাহ শরীক হয়েছে। শরীক হয়ে একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। যুদ্ধের ময়দানে শহীদ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শহীদের মর্যাদা হলো এতটাই বেশি যে এই বান্দা যখনই শহীদ হয়ে যায় তো সাথে সাথে রব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি মৃত্যুবরণ করবে, শহীদ হলো, আর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। দ্বিতীয় কোনো তার জন্য আর কোনো অপেক্ষা নেই, তার জন্য কোনো কালক্ষেপণ নেই। হ্যাঁ, কিছু শর্ত রয়েছে। কোনো ব্যক্তি যদি ঋণ রেখে যায় তাহলে ঋণের জন্য সে আটকা পড়ে যায়, সেটা ভিন্ন কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব বুঝাতে যে বুঝাচ্ছেন, দেখো এক বান্দা শহীদ হয়ে গেল, আর একজন বান্দা যে দুই বন্ধু এসেছিল সে অসুস্থ অবস্থায় জখমি হয়ে গাজী হয়ে ফিরে আসলো। রাসূলের দরবারে এসে তাদের প্রতিদিনের নিয়ত যাওয়া আসা হয়। একদিন এই সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন যে তার বাড়িতে মেহমান হয়ে আসা ওই দুইজন ব্যক্তি এবং আমি সাহাবী হযরত আব্দুল্লাহ বিন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আপনাদের বিষয়টি বোঝা দরকার। বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন তুফাইল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি ও আমার দুজন সাথী যারা আমার বাড়িতে মেহমান হয়েছিল, একজন তো কিছুদিন পূর্বে শহীদ হয়ে গিয়েছে, রাসূলের সাথে যুদ্ধে যে শহীদ হয়ে গেল, আর একজন জখমি অবস্থায় গাজী অবস্থায় ফিরে এসেছে, যে আমার বাড়িতে এখন অবস্থান করছে। আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম তিনজন বান্দা, আমরা তিনজন জান্নাতের সামনে দাঁড়িয়ে আছি। একটু বছরে জান্নাতের গেট খুলে গেল এবং আমাদের মধ্য থেকে দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি বহুদিন পর্যন্ত আমার বাড়িতে ছিল এবং 1 বছর প্রায় আমান বহু সময় পর 1 বছর পরে বাদা সানাতিন, বহু হাদিসের ভিতরে ভিন্ন ভিন্ন ভাবে এসেছে, প্রায় 1 বছর পরে যে ব্যক্তি মারা গেল, বিছানাতে পড়ে মারা গেল, এই ব্যক্তিকে এসে প্রথমে জান্নাতে নিয়ে চলে গেল। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, কেমন কথা হলো? এই ব্যক্তি তো স্বাভাবিক অবস্থায় তার বিছানার উপরে মারা গিয়েছে, আমার বাড়িতে ইন্তেকাল করেছে, আর তো একজন ব্যক্তি প্রথমজন যে আমার বাড়িতে ছিল সে শহীদ হয়েছে আরো 1 বছর আগে, জান্নাতে তো তার আগে যাওয়ার কথা, কিন্তু বিষয়টা কেমন হলো? তাকে বাদ দিয়ে, এই শহীদকে বাদ দিয়ে এই ব্যক্তিকে কেন জান্নাতে নিয়ে যাওয়া হলো? আমি স্বপ্নের ভিতরে দেখছি দীর্ঘক্ষণ পর্যন্ত আমি আর এই ব্যক্তি, এই শহীদ বন্ধু দাঁড়িয়ে আছি। দীর্ঘ সময় পর জান্নাতের দরজা আবার খুলে গেল। দ্বিতীয়বার এসে আমার এই শহীদ বন্ধুকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হলো। আমি আবারও দাঁড়িয়ে আছি জান্নাতের সামনে, দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি, আমি অপেক্ষা করছি আমার কখন পালা আসবে। কিন্তু দীর্ঘ সময় পর জান্নাতের দরজা যখন দ্বিতীয়বার খোলা হলো, আমাকে বলা হলো, তোমার এখনো দুনিয়ার সময় শেষ হয়নি, তোমার জান্নাতে যাওয়ার সুযোগ হয়নি, সময় হয়নি, দুনিয়ার হায়াতকে তুমি কাজা করে আসো, তারপরে তোমার ব্যবস্থা হবে। ও দুনিয়ার মানুষ, তোমরা একটু সময়ের গুরুত্বের দিকে লক্ষ্য করে তোমরা হাদিসটাকে বোঝার চেষ্টা করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফজরের সালাতে এসেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অভ্যাস মুবারক ছিল প্রতিদিন ফজরের সালাতের পর, নামাজের পর তিনি সাহাবা ইকরামের দিকে মুখ ঘুরে বসতেন এবং কোনো আশ্চর্যজনক কোনো ঘটনা যদি ঘটতো তাহলে তা শুনতেন, ব্যাখ্যা করতেন, আর যদি কেউ কিছু বর্ণনা না করতেন বিশ্বনবী নিজেই কোনো একটা বাণী শোনাতেন, একটি বিষয় শোনাতেন। এই সাহাবী বিশ্বনবীর দরবারে উঠে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে রাতে আমি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। ওগো আল্লাহর নবী, আমি স্বপ্ন দেখলাম, আপনার কি মনে পড়ে আপনার দুজন সাহাবী বহু দূর থেকে, ইয়ামান থেকে আমার বাড়িতে মেহমান হয়ে এসেছিল, আর তাদের মধ্যে একজন অমুক যে যুদ্ধের ভিতরে যে জিহাদে যে আপনার সাথে শরীক হয়ে শহীদ হয়ে গিয়েছিল, আপনার কি মনে পড়ে কিনা? কয় জি জি মনে পড়ে, বলো, সামনে বলো। ওগো আল্লাহর নবী, তারপরে আশ্চর্য বিষয় হলো,
তার অপর একজন সাথী যে আমার বাড়িতে দীর্ঘদিন যাবত পর মারা গিয়েছিল, আলা ফিরাশি মাতা আলা ফিরাশিহি, সে তার আপন বিছানাতে মৃত্যুবরণ করেছিল, মনে পড়ে কিনা? বিশ্বনবী বললেন অবশ্যই মনে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে, ও নবী, আমি আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম। এই জান্নাত, যে ব্যক্তি আপনার সাথে যুদ্ধে যে শহীদ হয়ে গিয়েছিল, এই ব্যক্তি পরে জান্নাতে প্রবেশ করলো, আর যে ব্যক্তি স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছিল সে আগে পুরো জান্নাতে প্রবেশ করলো। ওগো আল্লাহর নবী, অথচ আপনি তো শুনিয়েছিলেন, হাদিস শুনিয়েছিলেন, বাণী শুনিয়েছিলেন, যে ব্যক্তি শহীদ হলো, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইলাহি কালিমাতুল্লাহর জন্য নিজের জানটাকে বিসর্জন দিয়ে দিল, নিজের রক্তকে বিসর্জন দিয়ে দিল, সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ হচ্ছে না, জোরে, পিছন থেকে আওয়াজ জোরে আসতে হবে। জোরে ইল্লাল্লাহ। সাকিব আছে? মোহাম্মদুল, ওটা অফ করে রাখো, মিনিমাইজ করে দাও, দেখো কয় মিনিট হয়েছে। দাও, লাইন দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো বড় আশ্চর্যজনক বিষয়। আপনি বলেছেন যারা ইলাহি কালিমাতুল্লাহর জন্য আল্লাহর রাস্তায় নিজের জান মাল দিয়ে এবং কি নিজের সর্বস্ব পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, শহীদ হয়ে যায়, তাদের একমাত্র প্রাপ্য হলো জান্নাত। তাহলে সে ব্যক্তি তো জান্নাতে আগে যাওয়ার কথা, আর যে ব্যক্তি 1 বছর পরে ইন্তেকাল করেছে, তাও স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছে, তার বাড়িতে তার বিছানাতে ইন্তেকাল করেছে, এই ব্যক্তি তো বহু পরে জান্নাতে যাওয়ার কথা। কিন্তু বিষয়টা এমন হলো কেন? ঠিক করে দিয়েছো? বিষয়টা এমন হলো কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও আমার সাহাবী, আমি যেটা বর্ণনা করেছি যে আল্লাহর রাস্তায় শহীদ হলে সঙ্গে সঙ্গে জান্নাতে যায় এবং তার প্রাপ্য হলো একমাত্র জান্নাত, যেটা বলেছি সেটাও আপন অবস্থায় সহিহ। তুমি কি একটু লক্ষ্য করো নাই, এই যে ব্যক্তি 1 বছর পরে তার বিছানাতে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, এ কি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে নাই? ও আমার সাহাবী, এই ব্যক্তি কি প্রতিদিন প্রত্যেক সপ্তাহের ভিতরে 5 ওয়াক্ত সালাত আদায় করে নাই? মাসের প্রতিটা দিন 5 ওয়াক্ত সালাত কি আদায় করে নাই? 365 দিনের 5 ওয়াক্ত নামাজ কি আদায় করে নাই? আল্লাহর নবী অবশ্যই এই ব্যক্তি নামাজ আদায় করেছে। ও আমার সাহাবী, তাহলে তুমি বলো এই ব্যক্তি কি 1 বছরের ভিতরে রমজান মাস পায় নাই? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই রমজান মাস পেয়েছে। ও আমার সাহাবী, তাহলে তুমি বলো তো দেখি এই ব্যক্তি কি একটা হজ পায় নাই? আল্লাহর নবী অবশ্যই পেয়েছে। এই ব্যক্তি কি কুরবানির সময় পায় নাই? আল্লাহর নবী অবশ্যই পেয়েছে। এই ব্যক্তি কি আল্লাহর রাস্তায় আরো কিছু দান সদকা করার মতো সময় পায় নাই? তুমি কি বলো? আল্লাহর নবী অবশ্যই পেয়েছে। তাহলে তুমি বোঝো 1 বছরে এতগুলো আমল তাকে ওই শহীদের তুলনায় জান্নাতে আগে নিয়ে যাওয়ার জন্য কার্যকারী ভূমিকা পালন করেছে। ও দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন তাই বোঝালেন, ওয়াল আসরি, সময়ের কসম আমি এজন্যই করছি, ইমানদারগণ, আমার ইমানদার বান্দারা সফল কাম হওয়ার জন্য সময়কে এদিক সেদিক নষ্ট করবে না, বরং আমার ইমানদার বান্দাগণ তাদের সময়কে কাজে লাগিয়ে তারা যেন সফল কাম হতে পারে, এজন্য তারা সর্বত্র চেষ্টা করবে, সর্বোচ্চ নিজেদেরকে প্রস্তুত রাখবে কিভাবে নিজের সময়কে কাজে লাগানো যায়। কেমন এই সময়কে কাজে লাগানো ব্যতীত, হককে কাজে লাগানো ব্যতীত কোনো অবস্থায় নিজেকে পরকালে সফল কাম করা যায় না। রব্বুল আলামিন তাই বর্ণনা করলেন, ইল্লাল্লাযীনা আমানু,
ক্ষতি থেকে যদি উঠে আসতে হয় তাহলে তোমার সময়কে কাজে লাগাতে হবে। অবশ্যই তোমার সময়কে প্রথম নম্বরে কাজে লাগাতে হবে ঈমানের মাধ্যমে। ঈমান কাকে বলা হয়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন এসে বললেন, ওগো আল্লাহর নবী বলেন তো দেখি ঈমান কি জিনিস? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের প্রতি উত্তরে বললেন, আনতুমিনা বিল্লাহি, তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে। এভাবে সারা দুনিয়া যদি, সমগ্র দুনিয়া যদি আমার পক্ষে চলে আসে, আমার ফেভারিটে চলে আসে, আর আমার রব যদি আমার বিপক্ষে কিছু চান, ফয়সালা করে রাখেন, দুনিয়ার কোনো শক্তি নেই, দুনিয়ার কোনো ক্ষমতা নেই, পাওয়ার নেই আমার উপকার করতে। আর তুমি এটা ভালোভাবে বুঝবে, তোমার রব যদি চান যে তোমাকে কল্যাণ করতে, কোনো উপকার পৌঁছাতে, দুনিয়ার কোনো অপশক্তি নেই, কোনো শক্তি নেই যে তোমার এই কল্যাণ থেকে আল্লাহর পক্ষ থেকে বাধা দিতে পারবে, কোনোভাবে বাধা দিতে পারে না। রব্বুল আলামিন যেটা ফয়সালা করবেন সেটা হয়েই ছাড়বে। এটা হলো ঈমান, আনতুমিনা বিল্লাহ। রব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে কত সুন্দরভাবে ঈমানকে শিক্ষা দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঈমানের ভূমিকাই হলো, ঈমানের প্রাথমিক শর্ত হলো, প্রথম নম্বর শর্ত হলো আল্লাহকে তাওহীদে এক জাত, আল্লাহকে বিশ্বাস করা, পরিপূর্ণ ক্ষেত্রে সর্বক্ষেত্রে রব্বুল আলামিনকে বিশ্বাস করা। রবের সাথে না সিফাতের ভিতরে কারোর শরীক রয়েছে, না খিলকাতের ভিতরে শরীক রয়েছে, না জাতের ভিতরে শরীক রয়েছে। যদি পরিপূর্ণভাবে এভাবে রবকে স্বীকার করা যায় তাহলে এই ব্যক্তির ঈমান পরিপূর্ণতায় পৌঁছবে। সময়কে কাজে লাগাতে হলে রব্বুল আলামিনের ভাষায় তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যেহেতু সময়, আর সফল কাম হতে হলে তোমার সময়কে কাজে লাগাতে হবে। আজকে হলো 27 তারিখ এসেছে, 28, 29, 30, 31 আর 4 দিন আছে। যুবকেরা, একটা বছর তোমরা পার করেছো, আর তোমরা আগামী 4 দিন পরে যে তুমি আনন্দ উৎসব করবে, 31st নাইট ডে পালন করবে, তোমার জীবন থেকে একটা বছর পার হয়ে গেল, তুমি এ বিষয়ে অনুশোচনা করবে কি? তুমি আরো অনুষ্ঠান পালন করে খুশি উদযাপনের জন্য তুমি উঠে পড়ে লেগেছো, বহু পরিকল্পনা করছো। যুবক, একটু তুমি লক্ষ্য করে দেখো, যুবক তুমি একটু খেয়াল করো, এই 1 বছরে আমার দ্বারা রব যে সফলতার স্বীকৃতি দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান তো হয়তো আমার আছে, কিন্তু আমলে সালেহার মাধ্যমে আমি সফলতার কতটুকু পথ অগ্রগামী হতে পারলাম, ঈমান এবং আমলে সালেহার মাধ্যমে রবের কতটুকু নৈকট্য ভাজন হতে পারলাম, রবের কতটুকু কাছাকাছি আমি যেতে পারলাম। যদি তুমি রবের কাছাকাছি যেতে পারো তাহলে তোমার জন্য সফলতা, তোমার জন্য খুশি উদযাপন ঠিক আছে। আর যদি তুমি রবের কাছাকাছি যেতে না পারো, নামাজ তোমার ছুটে গেছে, সালাতে গাফেলাতি হয়েছে, ফরজ নামাজের ভিতরে গাফেলাতি হয়েছে, ওয়াজিবাতের ভিতরে গাফেলাতি হয়েছে, রমজান মাসের রোজার ভিতরে তোমার কমতি আর দুর্বলতা থেকে গেছে, হজ আর যাকাতের ভিতরে যদি তোমার দুর্বলতা থেকে যায়, তাহলে খুশি উদযাপন তো তোমার জন্য না, কেন তার রব তো তোমার জন্য বলে দিয়েছেন তুমি তো ক্ষতির ভিতরে রয়েছো, তুমি তো চরম ক্ষতির ভিতরে রয়েছো। ক্ষতির ভিতরে থেকে একমাত্র খুশি উদযাপন করতে পারে বিকৃত মস্তিষ্কের ব্যক্তি, পাগল ছাড়া অন্য কেউ না। কথা বলেন ঠিক কিনা? তুমি অনুষ্ঠান উদযাপন করবে, হারাম কাজ করবে, 31st নাইট পালন করবে, এজন্য বহু পরিকল্পনা করছো। একটু তুমি লক্ষ্য করে দেখো, রব্বুল আলামিন সফলতার মাপকাঠি প্রথম নম্বর যে দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু। তোমার ভিতরে যদি ন্যূনতম ঈমান থেকে থাকে, তোমার ভিতরে যদি ন্যূনতম ঈমানিয়াত থেকে থাকে, রবের জাতের প্রতি বিশ্বাস থেকে থাকে, তাহলে তুমি আজকের এই আলোচনা শোনার পর 31st নাইট পালন করতে পারো না। কেন? বহু পূর্বে রোমান সভ্যতার ভিতরে এই 31st নাইট পালন করত তারা। পূর্বেকার বছরকে বিদায় দিত এবং নতুন বছরকে স্বাগত জানাতো একটি জানুস নামক একটি মূর্তিকে ইবাদত করার মাধ্যমে, সিজদা দেওয়ার মাধ্যমে। তারিখের ভিতরে লেখে, এই জানুস নামক মূর্তির হলো 2টি মাথা রয়েছে। একদিক একই শরীরের ভিতরে 2টি মাথা দিয়ে তারা এটাকে নির্মাণ করে থাকে। এই মূর্তির সামনে যখন বছরের 31শে ডিসেম্বর শুরু হয়, 31শে ডিসেম্বর যখন রাত্রে 11টা বেজে 59 মিনিট শুরু হয়, তখন মূর্তির এক মুখের সামনে তারা পূজা করা শুরু করে, সাজদায় অবনত হয়, তার সামনে মাথা নত করে, আর তারা বলতে থাকে, হে আমাদের ভগবান, হে আমাদের খোদা, হে আমাদের রব, যেটাই তারা বলে তাদের ধর্ম অনুযায়ী, আপনি আমাদের এই যে বিগত বছরের ভিতরে যা ত্রুটি বিচ্যুতি হয়েছে এগুলো ক্ষমা করে দিয়ে আমাদের জন্য পূর্বেকার যে ভালো কাজগুলো করেছি আমরা এটাকে কবুল করেন। যখনই 12টা বেজে যায়, 0 মিনিটে চলে আসে,
তখনই সঙ্গে সঙ্গে এই মুখ বাদ দিয়ে এবার অপর মুখের সামনে যায়, যে সেম অবস্থায় সেজদায় পড়ে এবার বলতে থাকে, হে আমাদের ভগবান, হে আমাদের খোদা, আপনি আমাদের জন্য নতুন বছর যেটা শুরু হলো, এই বছরের সমূহ কল্যাণ এবং বরকত আমাদের জন্য নির্ধারণ করুন, এবং আমাদের পক্ষ থেকে আমাদের উপরে যত অকল্যাণ রয়েছে, যত খারাপই রয়েছে, তা আমাদের থেকে দূর করে দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমানের সন্তান হয়ে তুমি এই খ্রিস্টানদের, ইহুদিদের, বিজাতীয়দের মূর্তি পূজার ন্যায় এই খুশি উদযাপন করবে 31 নাইট পালন করে, আর তুমি ইমানিয়াতের দাবিদারে পরিপূর্ণ থাকবে, সফলতায় দাবিদারে তুমি পরিপূর্ণতায় থাকবে, তুমি সফল হতে চাইবে, এটা বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এটা একমাত্র বোকাদের কাজ হবে। তুমি রবকে ছেড়ে দিয়ে যে তাওহীদের ভিত্তি রব্বুল আলামিন রেখেছে সফলতা হওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য, যে রব্বুল আলামিন বলেছেন প্রথম নম্বর শর্তই হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমান ছেড়ে দিয়ে, রবের দায়িত্বকে ছেড়ে দিয়ে, রব্বুল আলামিনের প্রতি আস্থা আর বিশ্বাসকে রেখে দিয়ে, তুমি পিছনে ফেলে দিয়ে, পিঠ পিছনে ছেড়ে দিয়ে, তুমি ওই জানুস নামক মূর্তির সামনে যে তুমিও সেই পরিমাণ খুশি উদযাপন করলে, যে পরিমাণ তারা ইবাদত করে শিরিক করেছে, তুমিও মুসলমানের সন্তান হয়ে তুমি সেই খুশিতে শরীক হয়ে, সেই খুশি উদযাপন করে তুমিও কবিরা গুনাহের সমানভাবে শরীক হলে তোমার ভিতরে ঈমান আছে বলে দাবি করাটা একটা চরম বোকামি হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বর্ণনা করলেন, না না, এটা হবে না, তো আমি তোমাদের জন্য দিয়েছি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছি। রব্বুল আলামিন তাই বর্ণনা করলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, রব্বুল আলামিন বর্ণনা করলেন তোমাদের জন্য আমি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছি ইসলামকে। এই ইসলামকে বাদ দিয়ে তুমি যদি অন্য কোথাও সফলতা খুঁজতে যাও, অন্য কোথাও যদি তুমি সফলতা পেতে চাও, তাহলে এটা তোমার থেকে গ্রহণ করা হবে না, তুমি একমাত্র বোকার স্বর্গে বাস করছো। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন। রব্বুল আলামিন বর্ণনা করলেন ইসলামকে বাদ দিয়ে খুশি উদযাপন করতে যদি তুমি বিজাতীয়ের কাছে চলে যাও, তাহলে এই খুশি উদযাপন শুধুমাত্র দুনিয়ার জন্য হলো, কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। বৈধ খুশি উদযাপন যদি হয় আমি আল্লাহকে বাদ দিয়ে, তাও যখন গ্রহণযোগ্য হয় না। একদম মূর্তির সামনে, একটি প্রতিমার সামনে যখন তুমি সাজদা করো, তোমার ওই সকল বিজাতীয় ভাইরা যখন সেজদা করে, তুমিও সেই একই মিনিটের ভিতরে যখন খুশি উদযাপন করো, পারস ফোটাও, তুমি যখন বাতি জ্বালাও, তুমি মোমবাতি জ্বালাও, তুমি যখন খিচুড়ির আয়োজন করো, ডিজে পার্টির আয়োজন করো, রব্বুল আলামিন বলেন এটা তোমার পক্ষ থেকে বান্দা আমি কখনোই আশা করি নাই, প্রত্যাশা করি নাই। ও আমার বান্দা, তোমার জন্য তো সফলতা এবং কামিয়াবি রয়েছে, পরকালে তো তোমার জন্য হিসাব আর কিতাব রয়েছে। ও আমার বান্দা, তোমার তো আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তোমার জন্য তো আমি রব্বুল আলামিন হিসাব করে দিয়েছি, বর্ণনা করে দিয়েছি। ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তোমার যদি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো, হিসাব আর কিতাবকে ভয় করো, তাহলে কখনোই তুমি বিজাতীয়দের খুশি নিয়ে খুশি উদযাপন করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের সন্তান হয়ে এই খুশি উদযাপনের জন্য উঠে পড়ে লেগেছে। লক্ষ্য করে দেখুন, রব্বুল আলামিন তোমাদের জন্য 31 নাইট নামক এই বিজাতীয় বাদ দিয়ে বিজাতীয় রাত বাদ দিয়ে রব্বুল আলামিন তোমাদের জন্য, মুসলমানের জন্য নাইট পালন করার বিধান দিয়েছেন। রব্বুল আলামিন যে সকল বিজাতীয় ভাইরা দিন পালন করে থাকে, রব্বুল আলামিন মুসলমানদের জন্য দিন পালন করার বিধান দিয়েছেন। ডে যদি পালন করতে হয়, ইসলামিক ডে পালন করো, আল্লাহ তাআলা 2 ঈদের দিন তোমাদের জন্য দিয়েছেন, তোমরা ডে পালন করো, খুশির দিন তোমরা উদযাপন করো। নাইট যদি তোমাকে পালন করতে হয়, মুসলমান ইসলামের দায়রার ভিতরে থেকে, ইসলামের গণ্ডির ভিতরে থেকে, ইসলামের সীমানার ভিতরে থেকে, তোমাকে ইসলামের ভিতরে থেকেই তোমাকে নাইট পালন করতে হবে। রব্বুল আলামিন প্রথম নম্বর কথা বললেন, নাইট তো মুসলমানদের জন্য আমি পালন করার বিধান দিয়েছি, কিন্তু মুসলমানের সন্তানদের জন্য শত আফসোস, সেদিন তারা নাইটে মসজিদে আসে না, সেদিন তারা নাইট পালন করে না, সেদিন যেও তারা অন্য জায়গায় যে আড্ডা দেয়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বর্ণনা করলেন বিজাতীয়দের নাইট তুমি যদি পালন করতে যাও, ঈমান হারা হয়ে ফিরে আসবে। আর ইসলামের সীমানার ভিতরে থেকে যদি তুমি নাইট পালন করো, তুমি আমি আল্লাহর কাছে চলে আসলে, তুমি আমি আল্লাহর কাছে চলে আসলে। কেমন হলো কথা হুজুর, আপনিও নাইট পালন করার কথা বলছেন? হ্যাঁ, রব্বুল আলামিনের কোরআনের ভিতরে লক্ষ্য করে দেখেন, রব্বুল আলামিন সূরা কদর নাযিল করলেন। রব বর্ণনা করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر ও দুনিয়ার মানুষ মুমিন ঈমানদাররা তোমাদের নাইট পালন করতে হলে আমি সারা বছরের ভিতরে সবথেকে উন্নত নাইট দিয়েছি লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোর ভিতরে খুঁজে তুমি এই নাইটটাকে পালন করো রব্বুল আলামিন বর্ণনা করলেন এই নাইট যদি তুমি ইসলামী তরিকা অনুযায়ী যেটা আমি দিয়েছি তুমি যদি পালন করো আমি আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটি ছোট ছোট ইবাদতের বিনিময়ে হাজার মাস ইবাদত করার থেকে বেশি নেকি আর আমসওয়াব তোমার আমলনামায় লিখে দিব রব্বুল আলামিন বর্ণনা করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি পবিত্র কালামুল্লাহকে আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের ভিতরে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি ওগো রব্বুল আলামিন আপনি যদি আমাকে না জানান তাহলে আমি কিভাবে জানবো লাইলাতুল কদর রব্বুল আলামিন বর্ণনা করলেন আপনার উম্মতেরা আপনার কাছেও চাইবে বিজাতীয়দেরটা যখন আমি ছেড়ে দিলাম ওগো আল্লাহ আমারও তো মনে চায় আমি একটা রাত উদযাপন করি আমি তোমার খুশির জন্য আমি আমার খুশি এবং তোমাকে রাজি করার জন্য তোমাকে খুশি করার জন্য নাইট পালন করি ওগো রব্বুল আলামিন তাহলে কি বলতে চান রব্বুল আলামিন বললেন আমি তোমার জন্য তোমার উম্মতের জন্য একটি নাইট দিয়ে দিলাম লাইলাতুল কদর নামক একটি রাত দিয়ে দিলাম তোমার উম্মত যেন কখনো বিজাতীয়দের নাইট পালন করতে না যায় তোমার উম্মত যেন কখনো বিজাতীয়দের সভ্যতার ভিতরে না জড়ায় তোমার উম্মত যেন কখনো বিজাতীয়দের ফাঁদে পা না দেয় ঈমান যেন না হারায় আমল যেন নষ্ট না করে তোমার উম্মতদেরকে বলে দাও ও আমার উম্মত তোমরা আল্লাহর দেওয়া নাইট যদি পালন করতে চাও তাহলে লাইলাতুল কদরের নাইট পালন করো আল্লাহর কাছে আমরা জানতে চাইলাম রব্বুল আলামিন বিজাতীয়দের নাইট যদি পালন করতে যাই তাহলে তো আমরা ঈমান হারা হয়ে যাই এবং অসফল হয়ে যাই আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাই আমরা যদি তোমার দেওয়া নাইটটাকে তোমার বিধান অনুযায়ী পালন করি তাহলে আমাদের জন্য কি রয়েছে রব্বুল আলামিন বর্ণনা করলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর ও আমার হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও তোমার উম্মতরা যখন বিজাতীয়দের নাইট ছেড়ে দিল সভ্যতা কৃষ্টি কালচার ছেড়ে দিল আর যখন আমার রাজি খুশির জন্য তোমার উম্মতেরা নাইট পালন করতে লাইলাতুল কদরের যখন সূর্য উদিত হওয়ার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা ইবাদতে মগ্ন থাকবে সামান্য পরিমাণ ইবাদতও যদি তারা করে আমি তাদের আমলনামায় হাজার মাসের থেকেও বেশি ইবাদতের সওয়াব লিখে দিব আল্লাহু আকবার কাবীরা তাফসীরের কিতাবের ভিতরে লেখা রব্বুল আলামিন আমি একজন বান্দা সুস্থ আছি আমি তো নামাজ পড়তে পারি দাঁড়িয়ে রব্বুল আলামিন আমার নেকি পরিপূর্ণ পাবো আমার একজন ভাই আছে অসুস্থ এই বান্দার জন্য আমার এই ভাইয়ের জন্য নেকি কি পরিমাণে রয়েছে রব্বুল আলামিন বর্ণনা করলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি রব্বুল আলামিন দেওয়ার জন্যই তো আছি তোমরা আমার বিধান পালন করার জন্য এই নাইট পালন করতে এসেছো এই নাইট আমি ইসলামিক নাইট দিয়েছি এই নাইটে রাত দিয়েছি ইসলামিক রাত দিয়েছি যে বান্দা সুস্থ অবস্থায় আছে দাঁড়িয়ে নামাজ আদায় করছে দাঁড়িয়ে সালাত আদায় করছে তার জন্য যেমন 2 রাকাত নামাজের ভিতরে আমি হাজার মাসের থেকে বেশি উত্তম ফজিলত আর নেকি দিয়েছি যে বান্দা অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না বসে বসে নামাজ পড়ছে আমি আমার ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেই ওই বান্দার আমলনামার ভিতরেও সমপরিমাণ হাজার মাসের নেকি লিখে দেওয়া হোক 3 নম্বর ব্যক্তি এসেছে ও রব্বুল আলামিন আমি দাঁড়াতেও পারি না ও রব্বুল আলামিন আমি অসুস্থতার খাতিরে বসে নামাজ পড়তে পারছি না আল্লাহ আমি আমার এখন এমন অবস্থা হয়েছে নামাজ পড়ার সালাত আদায় করার কোনো কাইফিয়াত নাই
বলছে বান্দা, ওগো বান্দা, তুমি যেহেতু এই ইসলামিক বিধান অনুযায়ী নাইটটাকে পালন করতে চাচ্ছ, তাহলে তুমি তোমার আপন অবস্থায় যেভাবে পারো শুয়ে আছো, তুমি কাত হয়ে আছো, চিত হয়ে শুয়ে আছো, অথবা হাসপাতালের বেডেও যদি পড়ে থাকো, আর যদি সে জায়গায় বসে বসে সে জায়গায় শুয়ে শুয়ে আমি রব্বুল আলামিনের জিকির করো, তোমার প্রতিটি জিকিরের বিনিময়ে আমি তোমার আমলনামায় 1000 মাসের থেকেও উত্তম নেকি লিখে দিব। সুবহানাল্লাহ। একটা নাইট দিলেন, পরিপূর্ণ নাইট রব্বুল আলামিন। ওগো রব্বুল আলামিন, পরিপূর্ণ নাইট তুমি কিভাবে দিলে ও দুনিয়ার মানুষ? তুমি লক্ষ্য করে দেখো, তুমি তো 0 টাইম, 0 মিনিটটাকে, 0 সেকেন্ডটাকে পালন করার জন্য রাত 12টা পর্যন্ত অপেক্ষা করো। আবার রাত 12টা যখন 1 মিনিট হয়ে যায়, তোমার আনন্দ সব খুশি শেষ হয়ে যায়। রব্বুল আলামিন বললেন এই অবস্থা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বর্ণনা করলেন সূর্য ডুবার থেকে শুরু করে নিয়ে এই ফজিলত, সূর্য ডোবা থেকে নিয়ে শুরু করে এই ফজিলত চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলবে? সুবহে সাদেক পর্যন্ত, ফজরের সময় আপ্ত আসা পর্যন্ত। যত বান্দা যত নেকি করবে, যত ইবাদত করবে, যেহেতু আমার খুশির জন্য সে সময়টাকে কাজে লাগিয়েছে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকজন বান্দার আমলনামার ভিতরে এই নেকি দিয়ে দেব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন দ্বিতীয় আরেকটি নাইট আমি আল্লাহ রাসূল তোমাদের জন্য দিয়ে গেলাম। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ, যা 14 তারিখের রাত্র আমি তোমাদের জন্য দিলাম। এই রাত্রিতে তোমরা ইবাদত করবে, এই রাত্রিতে তোমরা কিয়াম করবে, এই রাত্রিতে তোমরা আল্লাহর জন্য ইবাদত করবে, তোমরা তাসবিহ পড়বে, কোরআন পড়বে। এই রাত্রিতে তোমরা মৃত ব্যক্তিদেরকে স্মরণ করে দোয়া করবে আল্লাহর দরবারে। তোমাদের জন্য পূর্ণ নাইট দেওয়া হলো। ওগো রব্বুল আলামিন, আমার উম্মতেরা যদি আরো নাইট পালন করতে চায়, তাহলে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে? ও দুনিয়ার মানুষ, তুমি নাইট পালন করার জন্য তো বিজাতীয়দের কাছে যাওয়ার প্রয়োজন নাই। তোমার ইসলামের ভিতরে পরিপূর্ণ নাইট পালন করার ব্যবস্থা রব্বুল আলামিন করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মান আহইয়া লাইলাতাইল ঈদাইন, যে বান্দা, যে উম্মত 2 ঈদের রাত্রে বেলা নামাজ পড়ে, দাঁড়িয়ে নামাজ পড়লো, বসে জিকির করলো, কোরআন তেলাওয়াত করলো, দাঁড়িয়ে সালাত আদায় করলো, বসে বসে জিকির করলো, শুয়ে শুয়ে জিকির করলো, আমি নবীর উপরে দুরূদ পাঠ করলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি 2 ঈদের রাত্রের ভিতরে তারা রাত্রে জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করবে, রব্বুল আলামিন কিয়ামতের দিবসে তাদের অন্তরগুলোকে আরো তাজা করে দিবেন। সুবহানাল্লাহ। কয় রাত পেয়েছেন তাহলে? 2 রাত পূর্ণটা পেয়েছেন শবে কদরের, আর একটা পেয়েছেন শবে বরাতের, আর দুটো পেয়েছেন পরিপূর্ণভাবে 2 ঈদের রাত্র, 4 রাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য ইসলামিক রাত পালন করার জন্য আরো সুবিধা করে দিলেন। রব্বুল আলামিন সূরাতুল ফজর নাযিল করলেন, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। রব্বুল আলামিন বর্ণনা করলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্তের রাতকে তোমাদের জন্য দিয়ে দিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, যে ব্যক্তি এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 9 দিন এবং 9 রাতের থেকে উত্তম ইবাদত আর কিছু হতে পারে না। ও দুনিয়ার মানুষ, তুমি একটু লক্ষ্য করে দেখো, তোমার জন্য রব্বুল আলামিন পরিপূর্ণ নাইট পালন করার ব্যবস্থা করে দিয়েছে রবের কাছে আসার জন্য। কেননা বান্দা সময় কাজে লাগাবে আর সফল কাম হবে, এছাড়া কোনো বিকল্প নেই, এছাড়া কোনো বিপরীত পথ বান্দার জন্য নেই। রব্বুল আলামিন এবং তার হাবিব বর্ণনা করলেন, আমি তোমাদের জন্য পরিপূর্ণ নাইট পালন করার ব্যবস্থা করে দিয়েছি 13টা। ওগো রব্বুল আলামিন, বিজাতীয়রা তো পালন করে থাকে, ইহুদি খ্রিস্টানরা পালন করে থাকে অর্ধেক রাত। আমি এত শুধুমাত্র পরিপূর্ণ রাত পেলাম, আমি একটু অর্ধেক নাইট পালন করতে চাই। রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সেটার ব্যবস্থা করে দিলাম। রব বর্ণনা করলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, অর্ধেক রাত বিজাতীয়দের কাছ থেকে নিয়ে পালন করতে হবে না। রাত 12টা পর্যন্ত অপেক্ষা করে 0 টাইমের অপেক্ষা করতে হবে না। ঈমান হারাহর করতে হবে না, ঈমান হারানো যাবে না। ও আমার বান্দারা, তোমরা যদি অর্ধেক নাইট পালন করতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কাছে ডাকার জন্য একটা ব্যবস্থা করে দিলাম। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। অর্ধেক রাতে উঠিয়ে দাঁড়িয়ে যাও, ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠে এবার দাঁড়াও, দাঁড়াও, নামাজে দাঁড়িয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে বান্দার প্রত্যেক দিনের ইবাদতগুলো, বান্দার প্রয়োজনগুলো মিটানোর জন্য রব্বুল আলামিন আনজিলা রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা
ইলা সামাঈদ দুনিয়া ওয়া যালিকা ফি কুল্লি লাইল, ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাত্রে আসমানে, প্রথম আসমানে আসেন। ইলা সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে আসেন। এসে কি বলতে থাকেন? ওই যে আপনার যে অর্ধেক রাত পালন করতে মনে চেয়েছে, এখন আপনাকে অর্ধেক রাত পালন করা শিখাচ্ছে। বান্দা ঘুম থেকে উঠেছো, ওযু করো, ওযু করে এবারে দাঁড়িয়ে যাও। কত বাজে হুজুর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। এবার প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, বান্দা কার কোন অভাব রয়েছে, আসো দেখি আমার কাছে আসো। যেহেতু তোমার এখন অর্ধেক রাত পালন করতে মনে চাচ্ছে, বিজাতীয়দের কাছে যেতে হবে না, আমার কাছে আসো, আমি এই জায়গায় ব্যবস্থা করে দিচ্ছি তোমার জন্য। রব্বুল আলামিন ব্যবস্থা করলেন, আসলেন প্রথম আসমানে, এসে এবার বান্দাকে ডাকতে শুরু করেন প্রত্যেক রাত্রে বেলা এভাবে, ফাহাল বিল মুস্তাগফিরিন ফাগফির লাহ, আছো কি কোন গুনাহগার বান্দা, সারা দিনের তওবাকারী, সারা দিনে গুনাহ করেছো, রাত্রে বেলা তওবার জন্য দুহাত সম্প্রসারণ করবে। আছো কি কোন গুনাহগার বান্দা আমার কাছে ক্ষমা করো, ক্ষমা চাইবে, আমি আল্লাহ ফাগফির লাহু, তার জন্য ক্ষমার ঘোষণা করব। সুবহানাল্লাহ। ফাহাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, ও বান্দা তোমার তো বিজাতীয়দের কাছে যেতে হবে না অর্ধেক নাইট পালন করার জন্য, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছি। আবার তোমাদের আবেদনগুলোকে গ্রহণ করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের কাছাকাছি এসে যাই এবং আবেদনগুলো শুনতে থাকি। কোন ব্যক্তি আছো নাকি অপরাধ করেছো দিনের বেলা, ওগো রব্বুল আলামিন এদিক সেদিকের গুনাহ একটু আধটু হয়ে গেছে, রব বর্ণনা করলেন ফাগফির লাহ, আমি তো আছি ক্ষমা করার জন্য, আমি তো আছি ক্ষমা করার জন্য, আমি তো তোমার গুনাহগুলোকে ক্ষমা করব। ওগো রব্বুল আলামিন আমার কোন কোন গুনাহ আপনি ক্ষমা করতে পারেন? রব্বুল আলামিন বর্ণনা করলেন আনাল গফুরুর রহিম, আমি হলাম অত্যন্ত দয়াবান এবং ক্ষমাশীল, আমি ক্ষমা করতে পারি। তুমি যে ধরনের গুনাহ নিয়ে আসো না কেন, আমি রব্বুল আলামিন সকল ধরনের গুনাহগুলোকে ক্ষমা করে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন ক্ষমা করেন, তিনি দয়ার আধার, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। হাদিসের কিতাবের ভিতরে, বুখারী শরীফের বর্ণনা, বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এসেছে রব্বুল আলামিন কি পরিমাণে ক্ষমা করতে পছন্দ করেন, ভালোবাসেন। তুমি গুনাহ করেছো, কি পরিমাণে গুনাহ করেছো? তুমি মানুষ হত্যা করেছো, কয়টাকে হত্যা করেছো? কোন বক্তা যেন গতকালকে বলেছিলেন, এর আগে বলেছিলেন মনে হাদিস, এটাকে শোনাইছিল গতকালকে, 99টা হত্যা করার। রব্বুল আলামিন ক্ষমা করেন এবং ক্ষমা করতে ভালোবাসেন। বুখারী শরীফের বর্ণনায় আল্লাহু আকবার, রব ক্ষমা করার জন্য আসেন যে বান্দা তখন থাকে গভীর ঘুমে, আর বিজাতীয়দের নাইট পালন করার জন্য সেদিন সারা রাত জেগে থাকে। দেখেন তো অবস্থা হয়েছে, উল্টে গেছে। একজন পাপী, বনী ইসরাইলের একজন পাপী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বুখারী শরীফের বর্ণনা, এই বান্দা মানুষ হত্যা করেছে। কয়জনকে হত্যা করেছে? একে একে 99 জনকে হত্যা করেছে। একজনকে হত্যা করলে, অন্যায় ভাবে হত্যা করলে রব্বুল আলামিন বলেন ফাজাজাউহু জাহান্নাম, ও তোমার আর এদিক সেদিক করার দরকার নেই, তওবা যদি না করে যাও তাহলে আমার দরবারে আসবা, তোমাকে সোজা জাহান্নামে পাঠিয়ে দেব, আমার কাছে কোনো বিচার হবে না। রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, রব ক্ষমা করতে ভালোবাসেন। দেখেন একটার কারণে যখন জাহান্নামে যেতে হয়, বলেন তো দেখি 99টার অবস্থা কি হয়? ওর অবস্থা তো চরমে পৌঁছে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এরকম আপনাদের মতো কোন এক মজলিসে, দ্বীনের মজলিসে যে এসে আলোচনা শুনলো যে রব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন এবং রব্বুল আলামিন প্রতিদিন ফজরের শেষ রাতের ভিতরে রব্বুল আলামিন আসমানের ভিতরে আসে, প্রথম আসমানে আসেন, প্রথম আসমানে এসে অপরাধীদেরকে ডাকতে থাকেন এবং বলেন, আসো নাকি কোনো অপরাধী, গুনাহ করেছো, তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিব, তোমার তওবা গ্রহণ করব। আজ শুনেছে গুনাহ মাফের মজলিসে এসেছিল, অন্তর নরম হয়েছে। অন্তর নরম হওয়ার পরে তার অনুশোচনা হলো যে আমি তো দুনিয়াতে অপরাধ করেছি, আমি তো দুনিয়াতে এমন গুনাহ করেছি যে একটা গুনাহের শাস্তি, কবিরা গুনাহের শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম যদি তওবা করা না যায়। আর আমি তো এমন একটা নয়, দুটো নয়, একে একে 99টা হত্যা করেছি, না জানি আমার অবস্থা কেমন হবে। ও দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করে দেখো, রব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। রব্বুল আলামিন ক্ষমা করবেন, এজন্য ওই বান্দার জন্য অন্তরের ভিতরে একটু অনুশোচনা এনে দিল। ওই বান্দা বসে বসে চিন্তা করতে শুরু করলো, আমি আমার এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে ঘটাতে পারি, আমি কার কাছে যে আলোচনা করব, কার কাছে যে বর্ণনা করব।
দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে দেখো, হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, এই ব্যক্তি অনুশোচনা নিয়ে, মনের ব্যথা নিয়ে জানতে চাইলো এই এলাকার ভিতরে ভালো কোনো উলামা একরাম আছে কিনা, আলেম আছে কিনা, জাননেওয়ালা ব্যক্তি আছে কিনা, পাদ্রী আছে কিনা, রাহেব আছে কিনা, ইহুদি কোনো পণ্ডিত আছে কিনা, আমি তার কাছে যে তওবা করব, কেননা আমি যে পাপ করেছি এই অবস্থায় মারা গেলে আমার জাহান্নাম ছাড়া কোনোভাবে উপায় নাই, কেননা একটা পাপের শাস্তি তো হলো জাহান্নাম। আমি তো এমন করে করে একটি নয়, দুটি নয়, 99টি হত্যা করেছি, তাহলে আমার জন্য কি পরিমাণের শাস্তি, আমার জন্য কি পরিমাণের শাস্তি রব্বুল আলামিন বাজেট করে রেখেছেন, আমি এই শাস্তি নিতে পারবো না, গ্রহণ করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, আমার তওবা করতে মনে চায়। একজন ব্যক্তির কাছে যে জিজ্ঞাসা করলো, সে বললো অমুক এলাকায় যাও, যে দেখো সে জায়গায় একজন আলেম আছে, ভালো জাননেওয়ালা ব্যক্তি আছে। ও দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে দেখো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করলেন, এই বান্দা ওই আলেমের কাছে গেল, ইহুদি পণ্ডিতের কাছে গেল, যে সে তার নিজের মনের ব্যথা এবং নিজের অনুশোচনার কথা প্রকাশ করলো, ওগো হুজুর, ওগো রাহেব, ওগো আমার ধর্মীয় পাদ্রী, ওগো আমার ধর্মীয় গুরু, আমি একে একে একটা দুটো নয় 99টা হত্যা করেছি, এটা আমি জানি, আমার রব জানে। আপনি বলেন তো দেখি, আমার এখন কোনো তওবার সুযোগ আছে কিনা? হাদিসের কিতাবের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই রাহেব, এই আলেম এটা শুনে বলল, একজনকে হত্যা করার শাস্তি যখন জাহান্নাম, 99টা হত্যা করেছো, আমি তোমার জন্য ক্ষমার এবং পাপ মোচনের কোনো রাস্তা আমার কাছে জানা নেই, তোমার জন্য কোনো ক্ষমা নেই, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি আল্লাহর সাথে বোঝো যে। ও দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করো, ওর তো মাথা আরো গরম, 99টা হত্যা করেছি, এসেছিলাম তওবার জন্য, তওবা যখন নেই তাহলে সেঞ্চুরি আর বাকি রাখবো কেন, শেষ করে ফেলি এটাকে, হুজুরকেও দি, জান্নাতে পাঠাই দি, পরে যে দেখা যাবে কি হবে। হুজুরকেও জান্নাতে পাঠিয়ে দিল, হয়েছে 100টা, হয়ে গেছে 100টা যখন হত্যা হয়েছে, আগের মাথায় করে ফেলেছে, এখন তো আরো মনের ব্যথা বেড়ে গেছে, কি হলো কথা, এসেছিলাম ভালো কাজ করতে, এসেছিলাম তাবলীগের ময়দানে, টঙ্গীর ময়দানে তাবলীগ করার জন্য, এখন তো আমি উলামায়ে কেরামের রক্ত আমার হাতে লেগেছে, এখন তো আমি আমার দ্বারা আরো পাপ হয়ে গেছে। এই অনুশোচনা নিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, উলামায়ে কেরামের রক্ত গিয়েছে। উলামায়ে কেরাম বর্ণনা করেন, পূর্বেকার মুতাকাদ্দিমিনগণ, উলামায়ে কেরামের রক্ত চরম বিষাক্ত, যদি কেউ হাতে লাগায় হাত নষ্ট হয়ে যায়, যদি কেউ পান করে তাহলে তার সমস্ত কিছুই শেষ হয়ে যায়, তার পরকাল এবং দুনিয়া সবই নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা এই উলামায়ে কেরামের সামান্য রক্ত গিয়েছে, 2-4 জন ভাই শহীদ হয়েছে, আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করেন, তার বিনিময়ে হয়েছে কেমন, ওই টঙ্গীর ময়দান নিয়ে ভঙ্গি করার তাদের থেকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে। কাকরাইলটাকেও, কাকরাইল মসজিদ, আমাদের তাবলীগের মসজিদটাকে আমাদের উলামায়ে কেরামের হাতে তুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ব্যক্তি এরাও গিয়েছিল ভালো কাজ করার জন্য, কিন্তু সেখানে যে পাপ আরো বেশি করে ফেলেছে, এখন তওবা করে করে উলামায়ে কেরামের দলে 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 ফিরে আসছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ব্যক্তির অবস্থা হয়েছে এমন, এসেছিল ভালো কাজ করার জন্য, তওবা করবে, উল্টা অপরাধ আর একটা বেশি হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই ব্যক্তির অন্তরের জ্বালা আরো বেড়ে গেল। কেমন হলো বিষয়টা, আমি এসেছিলাম তওবা করার জন্য, কিন্তু তওবা না করে আরো একটা গুনাহ জড়িয়ে ফেললাম, এমনটা তো হওয়ার কথা না। লোকদের কাছে যখন বর্ণনা করলো, তারা বলল, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকায় চলে যাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, অমুক এলাকায় ওই ব্যক্তি যাওয়ার জন্য রওনা হলো। ওই এলাকার ভিতরে একজন জগৎ বিখ্যাত ব্যক্তি রয়েছে, জগৎ বিখ্যাত ওলি রয়েছে, জগৎ বিখ্যাত একজন রাহিব রয়েছে, ইহুদি পণ্ডিত রয়েছে, তার কাছে যাওয়ার জন্য রওনা হলো। ও দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে দেখো, আমার রব কি পরিমাণে ক্ষমা করতে পারেন। তোমাদের জন্য প্রতিদিন শেষ রাতের ভিতরে এসে তোমাদেরকে ডাকতে থাকে, আর তুমি যাও বিজাতীয়দের কাছে ন্যায় পালন করার জন্য, তোমার জন্য শতাধিক। রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, এই বান্দা চলতে থাকলো, চলতে চলতে তার নির্দিষ্ট হায়াত যেহেতু ছিল, এই পর্যন্ত তার মৃত্যুর ফেরেশতা কাছে আসলো। মৃত্যুর ফেরেশতা কাছে এসে তার জানটাকে কবজ করে নিল। এই ব্যক্তি মরবে না মরবে, একটু পথ আগিয়ে গেল, যে পথে যে অগ্রসর হচ্ছিল, যে পথে তার তওবার এলাকা ছিল, সে পথের দিকে একটু সামান্য অগ্রসর হয়ে গেল। ও দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে দেখো, এই ব্যক্তি যেহেতু সারা জীবনের ভিতরে একটু ভালো কাজ কখনো করে নাই, সারা জীবন ভর রবের নাফরমানি করেছে, সারা জীবন ভর সে আল্লাহকে নারাজ করেছে, আল্লাহকে অখুশি করেছে, রবকে রাজি করার মতো, খুশি করার মতো ভালো কোনো কাজ সে করে নাই, কিন্তু ঈমানদার ছিল। এই ব্যক্তি যখন ইন্তেকাল করলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তাখাসামা, জান্নাতি এবং জাহান্নামী উভয় দলের ফেরেশতা এই ব্যক্তির সামনে আসলো।
জান্নাতি ফেরেশতারা বলতে শুরু করলো, এই ব্যক্তি যেহেতু তওবার জন্য রাস্তা অগ্রসর হচ্ছিল, তওবার জন্য অগ্রসর হচ্ছিল, সামনে অগ্রসর হচ্ছিল, যেহেতু তার হায়াত শেষ হয়ে গেছে, করার কিছু নাই, সে ব্যক্তি যদি তওবার সময় পেত তাহলে অবশ্যই তো সে জান্নাতে যেত। অতএব আমরা তাকে জান্নাতে নিয়ে যেতে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, জাহান্নামের ফেরেশতাও সেম অভিযোগ নিয়ে এসেছে। এই ব্যক্তি একটা নয়, দুটো নয়, একে একে 100 খুন করেছে, জীবদ্দশাতে এমন কোনো ভালো কাজ করে নাই যে আল্লাহর সামনে নিয়ে দেওয়াতে বলে। অতএব আমার জান্নাতি ফেরেশতারা, তোমরা একে ছেড়ে দাও, একে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য পারমিট দাও, একে আমরা জাহান্নামে নিয়ে যেতে চাই। কেন তার একটা পাপের শাস্তি তো হলো জাহান্নাম, এই একে একে এমন 100টা পাপ করেছে, কোনোভাবেই তাকে ছাড়া যায় না, কোনোভাবে আমরা ছাড়তে রাজি নই। তোমরা দাও আমাকে, আমরা একে জাহান্নামে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতের এবং জাহান্নামের ফেরেশতারা দুজন মারামারি করছে, কঠিন ঝগড়া বেঁধে গেছে। দুই দলেরই দাবি একেবারে 100% সঠিক। জান্নাতীরা জান্নাতে নিয়ে যেতে চাচ্ছে, একেবারে সঠিক। কেননা এই বান্দা যদি সময় পেত, আরেকটু হায়াত পেত, একটা দিন যদি হায়াত পেয়ে যেত, তাহলে অবশ্যই এই ব্যক্তি তওবা করত, এবং তওবা করলে আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দিতেন, জান্নাতে চলে যেত, এটা নিশ্চিত কথা, যেহেতু রব ক্ষমা করতে পারেন। জাহান্নামের ফেরেশতারা যে দাবি করছে, যে ব্যক্তি যেহেতু তওবা করেনি এবং গুনাহ করেছে, একটা একটা করে এভাবে 100টা গুনাহ করেছে, যার প্রত্যেকটির জন্য জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যায়, অতএব একে জাহান্নামে নিয়ে যাব। উভয়জন সঠিক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, উভয় দলের ফেরেশতা যখন টানা হেঁচড়া শুরু করেছে, উভয় দলের ফেরেশতা যখন নিজেদের ভিতরে বাক বিতণ্ডা শুরু করেছে, ঝগড়া লড়াই শুরু করেছে, উভয় দলের ফেরেশতারা সর্দাররা বলতে শুরু করলো, চলো এবার আল্লাহর দরবারে যে ফয়সালা করি, লাশ এই জায়গায় থাক। তোমরা চাও জাহান্নামীরা জাহান্নামে নিয়ে যেতে, আমরা চাই জান্নাতীরা জান্নাতে নিয়ে যেতে। উভয়জনের দলিল তো দেখি এবং দাবি তো দেখি একেবারে সমান সমান, কেউ কারোরটা ফেলে দেওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই। অতএব চলো রব্বুল আলামিনের দরবারে যাই, রব্বুল আলামিন যে ফয়সালা দিবেন আমরা সেই ফয়সালাকে মেনে নিব। ও দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন ক্ষমা করেন যে কত সুন্দরভাবে ক্ষমা করেন, তোমরা একটু লক্ষ্য করে দেখো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, রবের দরবারে যখন চলে গেল, রব্বুল আলামিন জমিনকে বললেন, ও জমিন তুমি একটু সংকুচিত হয়ে যাও সে এলাকার থেকে যেদিকে সে যেতে চাচ্ছিল, আর ও জমিন তুমি একটু লম্বা হয়ে যাও, সংকুচিত হয়ে যাও যেদিকে সে যেতে চাচ্ছিল, আর সম্প্রসারিত হয়ে যাও, লম্বা হয়ে যাও যেদিক থেকে সে বের হয়ে এসেছিল। রব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতারা গেল, রব্বুল আলামিন তখন ফয়সালা করে দিলেন যে তোমরা একটু দেখো সে যে এলাকা থেকে এসেছে আর যে এলাকায় যেতে চাচ্ছিল তার ভিতরের দূরত্ব কতটুকু। যদি সে ভালো এলাকার দিকে দূরত্ব একটু কম থাকে তাহলে সে জান্নাতি হবে, আর যদি খারাপের এলাকার দিকে থাকে তাহলে সে জাহান্নামী হবে। যে মেপে দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, উভয় দলের ফেরেশতা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জমিনকে আদেশ দিয়ে দিয়েছে যে তুমি ভালোর দিকে একটু সংকুচিত হয়ে যাও, ছোট হয়ে যাও, তাহলে আমার বান্দা মাফ পেয়ে যাবে। যেহেতু এই বান্দা এসেছিল তো তওবার জন্য, কিন্তু হায়াত শেষ হয়ে গেছে, কি করা যাবে? ফেরেশতারা এসে মাপা শুরু করলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাপতে শুরু করলো। যে দেখে মেপে দেখে, জান্নাতের ফেরেশতারা প্রথম নম্বরে মাপা শুরু করেছে, মেপে দেখে যে এলাকা থেকে এসেছে সেই এলাকার দিকে, যে এলাকা থেকে এসেছে সেই এলাকার পথ একটু 1 হাত লম্বা, আর যে এলাকার দিকে সে যেতে চাচ্ছিল সেই পথ তার মৃত্যুর জায়গা থেকে 1 হাত ছোট। অতএব রব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী যেহেতু ভালোর দিকে একটু ধাবিত হয়েছে, 1 হাত পর্যন্ত ধাবিত হয়েছে, রব্বুল আলামিন বললেন আমি এই বান্দাকে ক্ষমা করে দিলাম, জান্নাতের ফেরেশতারা তোমরা নিয়ে যাও। ও দুনিয়ার মানুষ, তুমি একটু লক্ষ্য করে দেখো, তোমার 31st নাইট পালন করার জন্য তো বিজাতীয়দের কাছে যেতে হবে না, তোমাকে অর্ধরাত্রে পালন করার জন্য, 0 মিনিট পালন করার জন্য তোমাকে বিজাতীয়দের কাছে যেতে হবে না। তোমার রব তো প্রতিদিন তোমাকে অর্ধরাত্র থেকে ডাকতে শুরু করেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, রব তো প্রতিদিন অর্ধরাতের পরে এসে ডাকতে শুরু করেন, ও আমার বান্দারা, ফাহাল মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আছো নাকি কোনো অপরাধী, দিনের বেলা অপরাধ করেছো, কোনো কবিরা গুনাহ করেছো, কোনো চুরি করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, কোনো অপরাধ করেছো, এখন রাত্রে বেলা অনুশোচনা হয়েছে, আছো আমার সামনে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। রব্বুল আলামিন বর্ণনা করেন, তোমার দিনের বেলা রিজিক যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছো,
যথেষ্ট পরিমাণ তুমি রিজিকের জন্য অন্বেষণ করেছো, কিন্তু সাফল্য, কাঙ্ক্ষিত সাফল্যে তুমি পৌঁছতে পারো নাই, তোমার অভাব অনটন তোমার থেকে দূর হয় না। আসো, ফাহাল মিন মুস্তারজিকিন ফারযুকানা, আছো নাকি কোনো অভাবী আমার কাছে, আসো আমি তার অভাবকে দূর করে দিব। রব্বুল আলামিন এভাবে ডাকতে শুরু করেন। আত্তা আদ্দা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এভাবে গুনতে থাকেন আর বলতে থাকেন, ফজরে সুবহে সাদিক পর্যন্ত ডাকতে থাকেন। রব্বুল আলামিন তো তখন চলে যান যখন সুবহে সাদিক হয়ে যায়, ফজরের নামাজের সময় হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন তাই বর্ণনা করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়কে কাজে লাগাও, সফলতা পাবে। সময়কে যদি তুমি কাজে না লাগাও তাহলে তুমি হবে নাকাম এবং তুমি হবে অসফল কাম। আর সময়কে কাজে লাগাতে হলে তোমাকে ইসলামের পন্থায় থাকতে হবে। বিজাতীয়দের কাছে যে তোমাকে ঈমান হারা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিনের শিখানো এবং বাতলানো ইসলামের বিধানের থেকে আমরা খুশি উদযাপন করব। বিজাতীয়দের কাছে ভাড়া করা, হাওলাত করা কোন প্রকার খুশির ভিতরে আমরা শরীক হব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুহাত উঁচু করে দেখে দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।